রানী, তোর ঘরে যাবে। আপা সইলা চাইতেছে, আমার জন্য দোয়া করে। কি দোয়া করব? তুই যেন তোর স্বামীকে ফিরে পাস। তুই তো নিজেই চাস না তোর স্বামী তোর কাছে ফিরে যাক। আপা কথাটা ঠিক বুঝলাম না। ফাতেমা, কিছু পুরুষ মানুষ আছে খুব ভালো, দায়িত্ববান, সংসারী। আর কিছু পুরুষ মানুষ আছে তোর স্বামীর মতো, যেগুলো তোর স্বামীর মতো তাদেরকে একটু টাইট দিয়ে রাখতে হয়। সিনথিয়া, আমি আসি। একেবারে বের হয়ে যাও। মানে বুঝলাম না। ফাতেমাকে নিয়ে একেবারে বের হয়ে যাও। ফাতেমা তো রেডিই আছে, তোমার যা কিছু আছে সব নিয়ে একেবারে বের হয়ে যাও। কি বলছে এগুলো? একটা কাজের মেয়ের সাথে আমাকে বের হতে হবে? কোথায় নিয়ে যাবো? কি গাড়িতে তুলতে? কাজের মেয়ে? লজ্জা করে না নিজের বউকে কাজের মেয়ে বলতে? আপনি কেমন পুরুষ, 5 জনের সামনে নিজের বউকে ছোট করে কথা বলছেন? যার বাবার টাকায় ডাক্তার হয়েছেন তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন? মানুষ এত অকৃতজ্ঞ হয় কি করে? সিনথিয়া, এগুলো কি নাটক শুরু করেছো? ওকে আমি চিনি না। কি এটা? ডাক্তার সাহেব, কাল আমি আপনার গ্রামের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি। আপনি আমার থেকে 25 লক্ষ টাকা চিটিং করে নিয়েছেন। আপনাকে আমি পুলিশে দেব। আপা আপা দয়া করেন, আপা দয়া করে আমার জামাইরে পুলিশে দিয়েন না। আমার আব্বার এখন 8-9 বিঘা জমি আছে, আমি আব্বার জমি বেচে আপনার সব টাকা পরিশোধ করে দিব। দয়া করে আপনি ওনারে পুলিশে দিয়েন না। আপনাকে আমি 1 মিনিট সময় দিলাম, সিদ্ধান্ত নিন। ফাতেমাকে নিয়ে যাবেন নাকি পুলিশে দেব? ফাতেমা, তুমি আমাকে এত ভালোবাসো? আমি আপনার আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমাকে তুমি মাফ করে দাও। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। সিসি, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আমি মনে প্রাণে সব সময় চাইছি যেন আপনি ভালো থাকেন। আমি টাকা সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছি।